ঢাকার আশুলিয়ায় ভ্যানে আসাবুর সহ ৬ লাশ পোড়ানো ও যাত্রাবাড়ির ইয়ামিন তাইম হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দোষীদের ফাঁসি চেয়েছে পরিবার। সোমবার জুলাই গণহত্যার মামলায় ১০, ১১ ও ১২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শাস্তির দাবি করেন তারা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ এ সাক্ষ্য গ্রহণ হয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। গত বছর ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে নিরস্ত্র তাইমকে গুলি করার দৃশ্য এটি। খুব কাছ থেকে একের পর এক গুলি করে পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভ্যানে তুলে থানার সামনে নিয়ে যায় পুলিশ। সেখানেও চলে পাশবিক নির্যাতন। পরে মৃতদেহ হাসপাতালে ফেলে যায়। তার শরীরে মেলে ২০০ গুলির চিহ্ন। পরে তাইমের পুলিশ সদস্য বাবা তার ঊর্ধ্বতনদের কাছে জানতে চান একজনকে হত্যা করতে ঠিক কয়টা গুলি করা লাগে। এমন বর্ণনা তুলে ধরে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নিহতের ভাই, চান সর্বোচ্চ শাস্তি। যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তারপরে লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় আদালতে হাজির ছিলেন একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আশুলিয়ায় নিহত আসাবুরের বাবা যেভাবে ছেলেকে গুলি করে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেভাবেই যেন দায়ীদের শাস্তি হয় এমন দাবি জানান ট্রাইব্যুনালের কাছে। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের আইনজীবী। ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ভ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। তিনি এটা দাবি করেছেন, যেটা এটা আইনের ভাষা নয়, যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই। গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এরকম ইসলামী মনোভাবাপন্ন ৬ জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। আবদ্ধরত ৬ জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।